দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শেষ। ব্রাজিল ও আর্জেন্টিনা 2026 বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে। এখন সামনে শুধুই বিশ্বকাপের প্রস্তুতি নেয়ার উপলক্ষ। সেজন্য চলতি মাসেই প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের স্কোয়াডও ঘোষণা করেছে তারা। আন্তর্জাতিক বিরতিতে এই ম্যাচগুলো দিয়ে খেলোয়াড়দের চূড়ান্তভাবে পরোক্ষ করতে দেখা যাবে। একাদশ ও খেলার ছক নিয়ে এসব প্রীতি ম্যাচে পরীক্ষা নিরীক্ষা চালাবেন কোচরা। সে লক্ষ্যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে 11 অক্টোবর। মায়ামিতে এই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। লাতিন দলটি 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি এবং ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6টায়। মাঝখানে 2 দিন বিরতির পর 14 অক্টোবর শিকাগোয় আরও একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ পুয়ের্তো রিকো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5টায়। এই 2 ম্যাচের জন্য 3 দিন আগেই 28 জনের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ স্ক্যালোনি। তার স্কোয়াডে বেশিরভাগ পরিচিত মুখের পাশাপাশি চমকও আছে। রেসিংয়ের 28 বছর বয়সী গোলকিপার ফাকুন্দো ক্যাম্বেসেস, রিভার প্লেট সেন্টার ব্যাক লাউতারো রিভেরো, পালমেইরাস মিডফিল্ডার আনিবাল মোরেনো প্রথমবারের মতো ডাক পেয়েছে আর্জেন্টিনা স্কোয়াডে। আর্জেন্টিনার মতো ব্রাজিলও অক্টোবরে 2টি প্রীতি ম্যাচ খেলবে। সিউলে 10ই অক্টোবর স্বাগতিক দক্ষিণ কোরিয়ার আতিথ্য গ্রহণ করবে কার্লো আনচেলত্তির দল। মাঝখানে 3 দিন বিরতির পর 14 অক্টোবর টোকিওতে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5টায়। জাপানের বিপক্ষে বাংলাদেশ সময় বিকেল 4টা30 মাঠে নামবে ব্রাজিল। এই 2টি ম্যাচের জন্য 1 অক্টোবর 26 জনের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে বাইরে রেখে রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়রকে জাতীয় দলে ফিরিয়েছেন আনচেলত্তি।